হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। কেউ বানিয়েছেন কিনা জানি না, আমিও বানাইনি কখনো, আজকে প্রথম বানাবো। সেটা হলো লাচ্ছা সেমাই দিয়ে পুডিং বানাবো। আমরা তো সবসময় ডিম দিয়ে দুধ দিয়ে পুডিং বানাই, কিন্তু আজকে আমি লাচ্ছা সেমাই দিয়ে একটা পুডিংয়ের রেসিপি নিয়ে এসেছি। এটা আমি আজকে প্রথম বানাচ্ছি, জানি না কেমন হবে। বলতে পারেন একটা আইডিয়ার জন্য বানাচ্ছি, যে হয়তো ভালো লাগতে পারে। লাচ্ছা সেমাইটা আগে আমি প্রথমে ভেজে রেখে দিয়েছি। লাচ্ছা সেমাইটা খুব ভালো করে আগে ফ্রাই প্যানে ভেজে মুচমুচে করে নিয়েছি, কারণ নাহলে এটা দিলে লিতিয়ে যাবে। তারপরে এখন আমি এখানে ডিম ফেটিয়ে দিচ্ছি। এখানে 2টা ডিম নিয়েছি, আর ওইখানে বাটিতে আমি মানে পুডিংটা দিব দেখে ওখানে আমি কাঁচের বাটিটা রেডি করে রেখেছি। এখানে আমি দুধ নিয়েছি আধা মগ। এখানে পুরো দুধটা দিব না, অর্ধেকের একটু বেশি দুধ দিয়ে পুডিংটা বানাবো। কারণ বেশি দুধ দিলে জিনিসটা মানে টাইট হবে না, কারণ যেহেতু আমি এখানে ডিম কম ইউজ করেছি, এই জন্য দুধটা পরিমাণ মতন ইউজ করিলাম। এখানে ডিম আর একটু বেশি দিলে দুধটাও দেওয়া যেত। যেহেতু আমি ছোটো একটা পুডিং বানাচ্ছি, এটা জাস্ট অভিজ্ঞতার জন্য। এখন আমি লাচ্ছা সেমাইটা আমি বাটিটার মধ্যে দিয়ে দিব। লাচ্ছা সেমাইটা কিন্তু আমি আগে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম, এটা আপনাদের আগেই বলেছি। একবারে মুচমুচে করে ভেজে নিয়েছি, তারপর ঠান্ডা করে এখন আমি ওই বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই ফ্যাটানো ইয়েটা আমি দিয়ে দেবো, দুধ আর ডিম ফাটানোটা দিয়ে দেবো এই লাচ্ছা সেমাইয়ের উপরে। তারপরে পাশের চুলায় আমি ফ্রাই প্যানে গরম পানি অলরেডি বসিয়ে দিয়েছি। ওই গরম পানিতে আমি আজকে পুডিংটা বানাবো, মানে চুলায় বানাবো, ওভেনে না। আমি আজকে পুডিংটা বানাবো সম্পূর্ণ চুলায়। খেতে দারুণই লাগবে, যদিও আমি খাইনি, কিন্তু বানানো মনে হচ্ছে ভালোই লাগে। আমি এটা টেস্ট করে দেখলাম একটু চিনি কম হয়েছে, যার কারণে আমি আবার একটু চিনি দিলাম। কারণ এখানে যেহেতু আমি সেমাই ইউজ করতেছি, এখানে একটু চিনির পরিমাণ বেশি লাগবে, নাহলে স্বাদ হবে না জিনিসটা। তাই আমি আরও 2 চামচ চিনি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। নিয়ে এখন এই লাচ্ছা সেমাইয়ের উপরে আস্তে আস্তে দুধ আর ডিমের মিশ্রণটা ঢেলে দেবো। খুবই আস্তে আস্তে ঢেলে দেবো, যাতে করে সেমাইটা নড়ে চড়ে না যায়। এখন দেখেন আমি গরম পানির মধ্যে এটা ঠিক মতন বসিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানে পরিমাণ মতো গরম পানি দিয়ে ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি। এটা আমি এই 25 থেকে 30 মিনিট মেক করে নিব। এটা আমি ঢেকে দিলাম খুব ভালো করে এই ফ্রাই প্যানে। ঢাকনাটার মধ্যে একটা ছিদ্র আছে, এই ছিদ্রটাও আমি আটকিয়ে দিব। কিসের জন্য? যে এখান দিয়ে গরম পানির ভাপটা বের হয়ে গেলে পুডিংটা হবে না। এখন এই ছিদ্রটা আমি বন্ধ করে দিয়ে 30 মিনিট মেক করে নেব। এইভাবে সব কেউ না কেউ একজন বানিয়ে দিবেন, অবশ্যই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এই হলো আমার পুডিং বানানো রেডি। কেমন হয়েছে খেয়ে দেখে সবাইকে জানাবেন। আল্লাহ হাফেজ।